তো গাইস আদৌ কি আমরা পারবো 20টা সুপার মেডকিট নিয়ে জুনের বাইরে বুইয়ে নেওয়ার জন্য? হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস আজকে যে আমি জুন বুস্টার দিছি ভাই, মানে কি বলবো, আমার ধারণা ছিল না যে আমি আজকে এতটা ভালো জুন বুস্ট দিতে পারবো। আমাদের সবগুলা প্লেয়ার মরার পরে আমিও মরার পথে গেছিলাম, তো একটুর জন্য বাইচে গেছি। তো ওই বাসা থেকে আমি ম্যাচটা বুইয়ে নিয়ে চলে আসছি। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ তোমার ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন হয়েছে। গাড়িটা নিয়ে আমি টোকেন ক্লেম করা শুরু করতেছিলাম। এখানে যখন আসছি দেখি এখানে সামনে একটা প্লেয়ার, আর আমি গাড়িটা ছেড়ে দিয়ে হচ্ছে জিপ নিব, কারণ জিপে একটু ড্যামেজ কম দেয়। এখানে ভাই আমার গাড়িতে ড্যামেজ দেওয়া শুরু করছিল এনিমি, সো ড্যামেজ দিতে পারে নাই। এখানে একটা টোকেন, আমি এই টোকেনগুলো যতগুলো টোকেন আছে ম্যাপে সবগুলো খাওয়ার ট্রাই করবো। প্লাস আমার টিমমেট যারা আছে তাদের কাছ থেকে আমি টোকেন নেবো, কারণ 300 দিয়ে আমার বক্স ওপেন করে হচ্ছে সুপার মিডি নিতে হবে। সুপার মিডি না হলে চুনপুস দিয়ে ম্যাচ বুইয়ে নিয়ে আসা অনেকটাই কষ্টকর। ওইটা খুব কমই বুইয়ে হয় ওইসব ম্যাচ। যাই হোক, এখানে হচ্ছে জিপ কিন্তু আরও আছে, এখানে টোকেনটা আছে, এখানে টোকেনটা নিয়ে নিই। আর আমি যখন গাইজ টোকেন ক্লেম করতেছিলাম আমার একটু মিস্টেক হতেছিল, গাড়ি এদিক ওদিক যেতেছিল। নতুন জুনপুষা হলে যা হয় আর কি। তারপরও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ম্যাচটা বুইয়ে নিয়ে আসার। তো আমি যখন একটু এদিকে চলে আসি, এদিকে চলে আসার পরে এখানে যখন বক্সটা ওপেন করবো ভাবতেছি, এখানে একটা টোকেন আছে, টোকেনটা খাইনি, বক্স আমি পরে ওপেন করবো, কারণ আমার এই গাড়িটা একটু ড্যামেজ পাওয়া ছিল। সো আমি আর একটা গাড়ি নিয়ে নেবো। এখানে যেহেতু জিপ যেহেতু আছে, বলতে না বলতে আমাদের 4 নাম্বার শেষ। আমি ভাবতেছি যে তাদের কাছ থেকে আরো টোকেন নিব, সো তারাই মরে যাচ্ছে। যাই হোক, একজন মরছে সমস্যা নয়, আরও 2জন তো আছে, তাদের কাছ থেকে টোকেন নিতে পারবো। এখানে একটা প্লেয়ার ছিল, আমি এখান থেকে চলে যাব, কারণ এনিমি যদি গাড়ি ফাটাই দেয় তাহলে আবার অবস্থা টাইট। এমনিতেই এই ম্যাপে একটু জুন বুঝতে অনেকটা কষ্টকর হয়ে যেতেছে। শেষ, 2 নম্বরে চলে গেছে। তো 2জনে তো শেষ হয়ে গেছে, আর একজন আছে, দেখি তার কাছে টোকেন নিতে পারি কিনা। এখানে যখন আসছে আমাকে আবার এনিমি ফায়ার দিছে, আর গাড়ির হেলথ অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে তারা। তো এখান থেকে যখন আমি বেড়ে যাওয়ার ট্রাই করি, ভাই আমার অবস্থা শেষ। এখানে একটা আমি নর্মাল মেরে নেই, আর আমার গাড়ির ড্যামেজ কিন্তু অর্ধেক চলে গেছে। তো পরে তাদেরকে আগে রিভাইভটা দিতে হবে, কারণ একজন প্লেয়ার যদি বেঁচে আসে, আমাকে যদি কোনো সময় মেরে দেয় তাহলে স্কোরটা শেষ। এখানে টোকেনটা খাইয়ে নিলাম, এখানে তাদেরকে আমি গিয়ে রিভাইভ দিয়ে নিই। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon. আমাদের 1 নম্বর কিন্তু নেটের সমস্যার কারণে মরে গেছে, আর 2 নম্বরও শেষ। মানে কি বলবো, মানে বলার কোনো ভাষাই পাইতেছে না। আর যারা রিভাইভ করতেছি সে মরতেছে, আর রয়েছে 4 নম্বর। ভাই 4 নম্বরে মনে হয় মরে যায়, 4 নম্বরে ঠিক নেই। যাই হোক, আমি টোকেনটাকে খাই নেই, 4 নম্বর বুঝি মরে যায়। এই যে ওর এনিমি ধরছে বলতেছে, আর আমার শুধু গাছের লাগতেছে, কি কইতাম ভাই। আরে ভাই আমার এনিমি ফায়ার দিতেছে, আমার গাড়ির অবস্থা ভাই পুরাই খারাপ। শেষ ভাই, আমি শেষ ভাই, একটুর জন্য ভাই এখান থেকে একটুর জন্য চলে আসি ভাই, গাড়ি পুরো সাদা হয়ে গেছে ভাই। একটু ভাই আর একটু যদি ভাই বাইসে আসি এখান থেকে কোনো রকম, এখান থেকে আমি যাই গাড়ি এক্সচেঞ্জ করতে হবে। সামনে একটা গাড়ি আছে, তো দেখে যাই এখানে। আরে ভাই সামনেই কেন আর ভাই 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 এখানে যদি বাঁচতে পারি তাহলে তো ভালো, আর না বাঁচতে পারলে শেষ ভাই। কোনো রকম এখানে যেতে পারি, মারিস না ভাই, মারিস না। চলে আসি, এই জিপটাতে উঠে গেলাম ভাই। এইখানে ভাই এনিমি, কি কইতাম ভাই, মানে যেখানে যাই এখানে এনিমি ভাই। গাড়ির অবস্থা পুরাই শেষ। আরে ভাই গাড়ি বুঝি গেছে আমার, ভাই গাড়ি বুঝি গেছে ভাই, গাড়ি ভাই 4 নম্বর শেষ ভাই, আমার গাড়িটাও শেষ। এখন মনে করো ম্যাচটা মাইনাস ভাই, যেমন ভাই মাইনাসটা বাঁচাইতে হবে। এখানে লঞ্চ প্লেট আছে, আমি ওয়ালটা মেরে দিয়ে লঞ্চ প্লেট এখানে আসতেছি ভাই। একটুর জন্য ভাই 2টা ওয়াল মেরে দিলাম, এখান থেকে ভাই কোনো রকম যাইতে পারলে হয়েছে। আরে ভাই হেলথ তো একটু, আরে ভাই ভাই কোনো রকম বাচ্চা গেছি ভাই। এখানে যদি ল্যান্ড করতে পারি ভাই, ওরা যদি না আসে তাহলে ম্যাচটা কোনো রকম বাঁচাইতে হবে ভাই। আমি একটা সুপার মিডি মেরে নিই, দেখি ওরা আসতেছি কিনা। ওরা কেউ আসতেছে না, আমি আগে রিভাইভ করতে যাই। আরে ভাই এইখানে এনিমি ভাই, কি করবো কিছুই বুঝতেছে না, ওকে রিভাইভটা করে দেই। All I've got to see
আমরা লাস্ট টাইমে চলে আসি, আর লাস্ট টাইমে এসে 1 নম্বর মরে যায়, আর 1 নম্বরে রিভাইভ করার জন্য আমি ভেন্ডিংয়ে চলে যাই। ভেন্ডিংয়ে এখানে এসে আমি 1 নম্বরে রিভাইভ করতে করতে যখন যাচ্ছিলাম আমার এই বাইকে একটা এনিমি ফাড়া দিতেছিল। তো আমি এখান থেকে চলে আসি সুপার মিডকিট কোনো রকম মাইরা। তো এখানে একজন মরে গেছে, আর এখানে ওয়াল মেরে দেখি মিডকিট পাই কিনা। টুকটাক মিডকিট পাইছি, একটা সুপার মিডি মেরে নিলাম। তো এখানে হচ্ছে কি আমাকে এই জিপ বলতে এটা আমাকে মশা চালাতে হবে, কারণ মশা না চালাইলে ভাই প্যারা আছে, কারণ এনিমি গাড়ি ফুটে দিব। দেখা যাক এখানে ভাই আবার 2 জন শেষ। যাই হোক আমি এই 2 জনকে আগে রিভাইভটা করে দিয়েছি। বাইক নিতে হবে কারণ মশটা অনেক স্লোতে যায়। তো আমি আগে 2 জনকে রিভাইভটা করে দিই, দেখি এখানে প্লেয়ার আছে কিনা। প্লেয়ার নাই, তো 2 জনকে আমি নামাই দিলাম। নামাই দেওয়ার পর আবার বাইকে উঠছি, বাইকটা ওইখানে রাইখে হচ্ছে কি আমাকে আবার মশটা নিতে হবে, কারণ ম্যাচ বুকের জন্য মশটা পারফেক্ট, কারণ মশটার ড্যামেজ কম পড়ে। যাই হোক আমি আগে জুনে চলে যাই। জুনে চলে আসার পরে এখানে দেখি এখানে আশেপাশে ফায়ার দিতেছে, এটার আগে উড়াই দিই। তো উড়ে দিছি ভাই, এটা কি ডাউন হয়েছে? এটা ডাউন হয় নাই। আর যাই হোক এখানে দেখি 2টার উড়ে দিই। সো একটা কিল পাই গেছে, অন্যগুলো ডাউন করছিল। এখানে সবাই শেষ। এখানে আমি লুট করে নিয়ে দেখি সুপার মিডি পাই কিনা। এখানে আমরা 2 জন বেঁচেছিলাম, তো আর প্লেয়ার ছিল মাত্র 6 জন। ওই বলতেছিল ভাই আমার মেডকিট প্রয়োজন, তো আর আমি 2টা মেডকিট দিয়ে দিই। তো এখন ওই বলতেছে ওর কাছে মেবি সুপার মিডি আছে, তো সুপার মিডিগুলো ফেলাই দাও। তো ফেলাই দিতে একটু লেট হয়, আমি খেয়াল করে নিই, তো আমার মারতেছিল। আমি সামনের দিকে আগাই দিয়ে ওয়াল মেরে দিই। ওয়াল মেরে আমি একটা নর্মাল মেডকিট মেরে নিই, কারণ হচ্ছে কি এই ম্যাচটা জানতে পারি ভাই, এই ম্যাচটা বুঝে নিতে হবে। আর আমার ব্যাগ হচ্ছে ফুল, তো আমি কয়েকটা ফেলাই দিই। ফেলাই দিয়ে হচ্ছে আমাকে সুপার মিডিগুলো নিয়ে আসতে হবে। দেখি সুপার মিডিগুলো নিয়ে আসি ভাই। জুনে কিন্তু অনেক হেল্প করতেছে। আমি সামনে একটা ওয়াল মেরে দিই। ওয়াল মেরে দেওয়ার পর আমি হচ্ছে এখানে ইনহেলার টেনে নিই। ইনহেলারটা আমার সামনে ফাইট হতেছে, ইএমপিতে আর একটু টোকা মোক্কা লাগাই দেয়। তো দেখি ভাই টপ 5 হয়ে গেছে গা, এনিমি আর মেরে দিছে। দেখ আমরা 2জন এখানে ওয়াল মেরে আগাই দিয়েছিলাম। তো এখানে প্লেয়ার হচ্ছে আর 5টা, আমরা 2 জন আর ওরা হচ্ছে 3 জন। যাই আমরা গ্রেনেড মেরে দিই। এখানে আর একটা গ্রেনেড কুপ করলাম, তো এখান দিয়ে আসছে। তো আরে ভাই রায়ান ভাই মেরে দিছে। যাই হোক আর প্লেয়ার হচ্ছে 2 জন মাত্র, আমরা সহ 4 জন। দেখি এই ম্যাচটা আমরা বুঝিয়ে নিতে পারি কিনা, যেহেতু জুন পুষার আছে, তো আমাকেও ভালো করে জুন বুঝ দিতে হবে। এখানে একটা প্লেয়ার আছে, আগে গ্রেনেড মেরে দিই। গ্রেনেডটা কুপ করে মেরে দেই। আরে ভাই প্লেয়ারটা বের হয়ে গেছে নাকি আর একটা প্লেয়ার আছে, দেখি মেরে দেখি। না, যেটা বাইক নিয়ে চলে গেছে রায়ান ভাই, ফায়ার দাও, ফায়ার দাও। হ্যাঁ রায়ান ভাই ফায়ার দিতেছে। তো ভাই জুন পুষার 2টা আছে, দুটোটাই চলে গেছে। আর দেখি এখানে একটা প্লেয়ার থাকার কথা, উপর থেকে নামছে দেখি। কই ভাই, নাই 2 জনের জুন পুষার আছে। চাই 2টা জুন পুষার আছে। তো দেখি এই ম্যাচটা আমরা বুঝিয়ে নিতে পারি কিনা। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন হয়েছে। আরে রায়ান ভাই আমার সুপার মিডি দিয়ে দাও, সুপার মিডি থাকলে সুপার মিডিগুলো দিয়ে দাও ভাই। অসম্ভব ম্যাচটা কিন্তু আমি বুঝিয়ে নিয়েছি, বুঝছো? তো ওই হিসেবে আমাকে কিন্তু থ্যাংক ইউ অবশ্যই বলা যায়। আমার নর্মাল মিডকিট লাগবে না, আমার সুপার মিডি হলেই আমি ম্যাচটা বুঝিয়ে নিতে পারবো। দেখা যায় আমি কিছু ড্যামেজ দিয়ে নিলাম, কারণ ড্যামেজ দিলে হচ্ছে কি ভালো হয়, সুপার মিডি মারলে কাজে আসবে। তো আমি সুপার মিডি মারা শুরু করে দিই। আমার হিল দিতেছিল রায়হান। জুন কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সুপার মিডি মারা শুরু করছি, রায়হান শেষ। ভাই কি পরিমাণ হেল কাটতেছে দেখছো? তো আমি শুধু সুপার মিডি মারতেছি, রায়হান ভাই শেষ হয়ে গেছে। তো শুধুই সুপার মিডকিট। দেখা যাক আমি ম্যাচটা বুঝিয়ে নিতে পারি কিনা। সুপার মিডকিট মেরে আমার কাছে মোট সুপার মিডকিট 20টার মতো ছিল। তো 20টা সুপার মিডকিট দিয়ে গিয়ে আমি ম্যাচটা বুঝিয়ে নিতে পারবো। তো দেখা যাক জুনের মধ্যে 20টা মিডকিট দিয়ে আমি ম্যাচটা বুঝিয়ে নিতে পারি কিনা। তো গাইস আদৌ কি আমরা পারবো 20টা সুপার মিডকিট নিয়ে জুনের বাইরে বুঝিয়ে নেওয়ার জন্য? তো দেখা যাক। এনিমিও মেরি মারতেছে, তো আমিও মেরি মারতেছি। দেই বুইয়া আমরা পাই নাকি এনিমিরা বুইয়া পায়। তো মেরি মারতেছি, শুধুই সুপার মিডকিট মারতেছি। তো দেখা যাক ম্যাচটা বুইয়ে নিতে পারি কিনা। আর অল্প কয়েকটা সুপার মিডি আছে, তো একজন শেষ ভাই। ফাইনালি ম্যাচটা বুইয়া।